আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অবশেষে পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে আজকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের সভায় যেসব সিদ্ধান্ত এলো কালের কণ্ঠ পত্রিকা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। কালের কণ্ঠ পত্রিকা 24 জুন 2026 তারিখে এই প্রতিবেদনটি ছাপিয়েছে। চলুন দেখে নেওয়া যাক কি আছে এই প্রতিবেদনে। এখানে বলছে, জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার পে স্কেল বাস্তবায়নের রূপরেখা ও বাস্তবায়নে সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা সূত্রে জানা গেছে, সভায় পে কমিশনের জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সুপারিশ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি। এই দুই সংস্থার ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে। তবে কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে, কয় ধাপে বাড়বে, এই বিষয়গুলো গণমাধ্যমে কথা বলতে রাজি হননি সভায় উপস্থিত কোনো সদস্য। এদিকে এলপিআর ভোগরত কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেলের আওতায় আসবেন বলে জানিয়েছেন একটি সূত্র। নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে তা কার্যকর করা হবে। জুলাই থেকে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে। তবে বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সূত্র জানিয়েছে। নবম পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা গুরুত্বপূর্ণ সভা শেষ হয়েছে। সভায় তবে বেসিকের কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বুধবার 24 জুন অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সচিব কমিটির সভায় পে কমিশনের জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করা যায়নি। তবে এই দুই সংস্থার ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে। শিগগিরই বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রস্তাবও চূড়ান্ত করা হবে। এজন্য আরও একটি সভা হতে পারে। নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিকের কত শতাংশ আগামী অর্থবছর থেকে বৃদ্ধি পাবে সেটি জানা না গেলেও 3টি বিকল্প ধরে কাজ করছে সরকার বলে জানা গেছে। সচিব কমিটির প্রথম প্রস্তাবনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের 50% বৃদ্ধির কথা রয়েছে। বিকল্প হিসেবে প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে 40% এবং দশম থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে 60% বেতন বৃদ্ধি করা হতে পারে। আরেকটি বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির চিন্তাভাবনাও রয়েছে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি পর্যন্তই। আশা করছি নিউজটি ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলে এই ধরনের তথ্যভুল ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি নির্ভুল এবং সত্য তথ্য প্রচার করতে। তাই সবসময় সত্য এবং নির্ভুল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে পাশের বেল আইকনটা অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।